সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে রথযাত্রা, আজকে হচ্ছে 27 তারিখ, আজ হচ্ছে শুক্রবার। তো সবাইকে জানাচ্ছি রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমরা সবাই জানো দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। তো দীঘায় রথযাত্রা এবছর প্রথম নতুন হচ্ছে। ওয়েলকাম টু দীঘা জগন্নাথ ধাম। সবাইকে জানাচ্ছি রথযাত্রা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা দেখছো তোমাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল সুব্রত মহাপাত্র ভ্লগ 1996, ফেসবুক আইডি সুব্রত মহাপাত্র ভ্লগ। চলো দীঘায় তোমাদের এবছর দেখাই কেমন রথ হচ্ছে, বৃত্তান্ত ওখানকার রথটা কেমন হচ্ছে, কি বৃত্তান্ত তোমাদেরকে ওটাই আমি দেখাবো। চলো আর ভুগবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও, চোখের দেখ। অপেক্ষার অবসান ঘটিয়ে দীঘায় রথের দড়িটা টান পড়ল। এই প্রথম দীঘায় রথের চাকা গড়ল এবং কি রথ মাঝখানে দাঁড়াতে যাচ্ছে, যাতে ভক্তবৃন্দরাও রথটা টানতে পারে। এবং দীঘায় প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছে, যাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করতে পারে। তোমরা জানো দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি প্রায় 11 থেকে 12 কিলোমিটার। তাই এতটুকুন জগন্নাথ মন্দির থেকে মাসি বাড়ি যাবে রথ, এবং কি ওইখানে ভক্তরা খুব ভিড় জমিয়েছে। চৈতন্যদার ক্রস করে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেব চলল তার মাসি বাড়ি। জয় জগন্নাথ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যে কথা বলো তাই শুনি যাই, যে কথা বলো তাই শুনি।